আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة الذي قبله أو كما قال عليه الصلاة والسلام। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছে আজকের চমৎকার আয়োজন। পবিত্র আশুরা আমাদের সামনে, অর্থাৎ আগামী দিন 10ই মুহররম। এই দিনে রয়েছে তাৎপর্য, রয়েছে আমল, করণীয়, রয়েছে বর্জনীয়। আজকে আল্লাহ চাহে তো আপনাদের জন্য, আমাদের সকলের জন্য আজকে বিষয় নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক হাফেজ মাওলানা বাইজিদ হুসাইন সালেহ, খতিব হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, জুরাইন, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জনাব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো, আপনি তো মাওলানা, হাফেজ মাওলানা, খতিব মসজিদের দীর্ঘদিন খেদমত করছেন এবং বিভিন্ন মিডিয়াতেও আপনার কল্যাণে অনেকগুলো কাজ আমরা পাচ্ছি। তো এই যে আগামী দিনে কিন্তু আশুরা, এই আশুরার রয়েছে তাৎপর্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক গুরুত্ব সহকারে এই দিনের রোজার কথা বলেছেন এবং এই দিনের আমলের কথা বলেছেন। আপনার কাছে আমরা তাৎপর্য শুনবো, আমলও শুনবো এবং করণীয় কী আর বর্জনীয় কী তাও শুনবো। শুক্রিয়া, জাযাকাল্লাহ। বিজ্ঞ উপস্থাপক মুফতি আল্লামা আমজাদ হোসাইন হেলালি, চমৎকার একটি বিষয় আপনি নির্বাচন করেছেন আলোচনার জন্য। আশুরার তাৎপর্য, আমল, করণীয়, বর্জনীয় অনেকগুলো ছোট ছোট বিষয়। আমরা জানি যে আরবি চাঁদে, আরবি হিসাব গণনায় রাতটা আগে শুরু হয়। সেই হিসাবে আজ বৃহস্পতিবার দিবাগত রাতেই হবে মুহররম মাসের 10 তারিখ রাত। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরাকে আলাদা গুরুত্ব দিয়েছেন। আমরা জানি যে আসমান এবং জমিন সৃষ্টির শুরুলগ্ন থেকেই 12টি মাস, তার ভিতরে সম্মানিত মাস ছিল 4টির মধ্যে মুহররম অন্যতম একটি সম্মানিত মাস এবং গোটা মাসটাই সম্মানিত। আপনি জানেন আল্লাহ রসুল বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানুল মুবারকের রোজা ফরজ হওয়ার আগে আশুরার এই রোজা কিন্তু ফরজ ছিল। তো সেই হিসাবে সম্মানিত মাস, অত্যন্ত বরকত মাস, তওবা কবুলের মাস। তার মধ্যে আশুরা, আশের থেকে আশুরা, আশের মানে 10, তার থেকে আশুরা অর্থাৎ আগামীকাল, আজকে রাতটা হবে আশুরার রাত, কালকে দিনটা হবে আশুরার দিন, 10ই মুহররম। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই সহিহ বুখারীর কিতাব সওমের বাবু সওমে আশুরা এই অধ্যায়ের আলোচনা করতে গিয়ে ব্যাখ্যায় তিনি বলেছেন, লিআন্নাল্লাহ তাআলা আকরামা ফিহি আশারাতাম মিনাল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিআশরি কারামাতিন। আল্লাহ রাব্বুল আলামিন যে এই মুহররম মাসের 10 তারিখ আশুরাকে এত বরকতময় কেন? আল্লাহ এই 10ই মুহররমে 10 জন নবী, পূর্ববর্তী নবীদেরকে আল্লাহ তাদেরকে সম্মান দিয়ে, কারামত দিয়ে, ফজিলত দিয়ে সম্মানিত আল্লাহ করেছেন। তার মধ্যে অন্যতম একজন ছিল আল্লাহ রাব্বুল আলামিন এই 10ই মুহররম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কবুল করেছিলেন। ইউনুস নবী তিনি মাছের পেটে 40 দিন ছিলেন। 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে তিনি দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়ার কারণে আল্লাহ 40তম দিন এই 10ই মুহররম তাকে মুক্তি দিয়েছিলেন। এরপর আমরা ইউসুফ নবী, ঈসা রুহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহকে যে 10ই মুহররম পৃথিবীতে আল্লাহ এনেছিলেন, জন্ম হয়েছিল তার। আমরা জানি যে পিতা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জন্ম দিয়েছিলেন, পিতা ছাড়া, সেটা ছিল 10ই মুহররম। মহতারাম, আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইউসুফ নবীকে যে কেনানের সেই কূপ থেকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন, উদ্ধার করেছিলেন, সেটাও ছিল 10ই মুহররম। এবং 10ই মুহররমের কোনো এক সময় কিয়ামত সংঘটিত হবে, সেটা হবে শুক্রবার। আমরা এবছর 10ই মুহররম পেয়েছি জুমার দিন, শুক্রবার দিন। তার আগে রাতটা সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আল্লাহ রসুল যখন কদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদু সিয়ামান ইয়াউমা আশুরা, মক্কা থেকে মদিনায় গেলেন, হিজরত করলেন, দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে। আল্লাহ রসুল প্রশ্ন করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, তোমরা এই দিনে কেন রোজা রাখো? তিনি বলেছেন, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা নবী এবং তার সঙ্গী সাথীদেরকে ফেরাউনের কবল থেকে উদ্ধার করেছিলেন, মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউন তার সঙ্গী সাথীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নদীতে ডুবিয়ে তাকে মেরেছিলেন। এই দিনটা ছিল, এই জন্য সেই শুকরিয়াতান আমরা রোজা রাখি। আল্লাহ রসুল বলছেন, নাহনু আহাক্কু আওলা বিমূসা মিনকুম, তোমাদের চেয়ে তো মূসা তো আমার ভাই, আমি তো বেশি হকদার। আল্লাহ রসুল রোজা রাখলেন 10ই
মুহররম, এবং তিনি বললেন যে আমি যদি লাইন বাকিতু ইলা কাবিলিল লা আসুমান্না তাসি', আমি যদি আল্লাহ যদি আমাকে আগামী বছর বেঁচে রাখেন, বাঁচিয়ে রাখেন, আমি 9 তারিখে রোজা রাখবো। সেই হিসাবে নবীজি কিন্তু আর এর আগেই ইন্তেকাল করেছেন। তো আমাদের জন্য কর্তব্য হলো, যারা আমরা রোজা রাখতে পারি না, ইনশাআল্লাহ আগামীকালকে আমরা রোজা রাখবো সাহারি খেয়ে। আমাদের যেই করণীয় বা যে আমলটার ভিতরে আমরা মুসলমান হিসাবে জামাতের সাথে আমরা অবশ্যই নামাজ আদায় করব। মাগরিবের পরে 2 রাকাত করে 6 রাকাত আউয়াবিন আমরা আদায় করব। এশার নামাজটা আমরা অবশ্যই জামাতের সাথে আদায় করব, একটু তাসবিহ তাহলিল করব, জিকির আজগার করব। এবং আমরা যদি আগামী কালকে রোজা রাখি, ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাইকে অনুরোধ করবো, আসুন আমরাও রোজা রাখি আল্লাহ রসুলের মহব্বতে। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আলোচনা করছিলেন হাফেজ মাওলানা বাইজিদ হুসাইন সালেহ। আলোচ্য বিষয়ে যা নিয়ে তিনি আলোচনা করছিলেন তা আপনারা বুঝতে পেরেছেন। আশা করছি হৃদয়ঙ্গম করতে আপনাদের সহজ হবে। আমি কয়েকটি বিষয়ে ওনার সাথে অ্যাড করতে চাই। তাহলে 1 নম্বর হলো যে 10ই মুহররম আগামীকাল জুম্মাবার, অত্যন্ত বরকতময় দিন। একে তো হলো জুম্মাবার, বরকতময় দিন। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই দিনে দুরূদ শরীফ পড়ার পরিমাণ বাড়িয়ে দিতেন, যেহেতু আল্লাহ তাআলা এই দিনেই এই জগৎটাকে সৃষ্টি করেছেন, আবার এই দিনই এই জগৎটাকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন, অর্থাৎ কিয়ামত কায়েম হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে ফানা চাওয়া 1 নম্বর। দ্বিতীয়ত হলো রোজার কথা শায়েখে বলেছেন। তৃতীয়ত হলো যে আমি আমার পরিবার, যাদের পরিবার আছে আল্লাহ তাআলা দিয়েছেন, পরিবারের জন্য হাত্তাল মকতুর যথাসম্ভব চেষ্টা করা, একটু ভালো আয়োজন করা। এটাও এক হাদিসের মধ্যে আছে, যদিও হাদিসের সনদ দিয়ে বিভিন্ন কথাবার্তা আছে। তবে চেষ্টা করব পরিবারের জন্য ভালো খাবার ব্যবস্থা করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ওয়াসা আল্লাহু আলা সাইরি সানাতিহি। যে ব্যক্তি তার পরিবারের জন্য এই দিন ভালো ব্যবস্থা করবেন, অর্থাৎ হালাল পন্থায়, হারাম কোনো পন্থায় নয়, ভালো ব্যবস্থা করবেন, আল্লাহ তাআলা সারা বছর তার পরিবারকে ভালো কিছু দেয়ার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন। এই জন্য চেষ্টা করা এই দিনে ভালো কিছু করা। 4 নম্বর হলো শুহাদায়ে কারবালা, যারা কারবালার ময়দানে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন তাদের জন্য দোয়া করা। 5 নম্বর হলো যে আমরা যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমরা যারা নয়, আমি বলবো যে সকল মুসলিম জাতির জন্য যেটা জরুরি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসে যারা আছেন সকলের জন্য জরুরি, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মিশন নিয়ে, যে ভিশন নিয়ে সেই জায়গাতে এসেছিলেন, শত বাধার পরেও তিনি এসেছিলেন আল্লাহর জমিনে হক প্রতিষ্ঠা হবে, সত্য প্রতিষ্ঠা হবে, মিথ্যা দূরীভূত হবে। সেই মাকসাদ দিয়ে এসেছিলেন। সেই মাকসাদটা যেন আল্লাহ পাক জমিনের বুকে কায়েম করেন এবং যোগে যোগে আল্লাহ পাক হককে আল্লাহ তাআলা গালিব করেন, বাতিলকে মাগলুব করেন। অবশ্যই তাদের জন্য দোয়া করা। 6 নম্বর বিষয় হলো যে একটা পণ করা, একটা ইচ্ছা করা, প্ল্যান প্রোগ্রাম করা, যে যতদিন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন হকের উপরে থাকব, হকের উপরে আমি প্রতিষ্ঠিত থাকব। ছিলেন আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম হকের উপরে। প্রথমে কষ্ট হয়েছে, পরে নুসরতে খোদাবন্দি, আল্লাহ পাকের সাহায্য অনেক অনেক পেয়েছেন। যেমন আমাদের শেখ অনেকগুলো কথা বলেছেন, নবীদের ইতিহাস বলেছেন, বাস্তবিকই তাই। নবীদেরকে আল্লাহ তাআলা পরবর্তীতে এমন প্রশস্ততা দিয়েছেন কল্পনার বাইরে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। রোজা রাখবো, তেলাওয়াত করব, জিকির আজকার করব এবং নিজেকে সঠিকভাবে রাখার চেষ্টা করব। আরেকটি বিষয় হলো বর্জনীয় যে কাজগুলো আছে সেটা অবশ্যই আমাদের বেঁচে থাকতে হবে। কোনো ধরনের সরকার অথবা মানুষ বিব্রত হয় এ ধরনের কোনো কাজ করা যাবে না। অঙ্গচ্ছেদ করা যাবে না। অঙ্গকে কেটে হাই হোসেন বলে নিজের অঙ্গচ্ছেদ করা, কারণ এই যে আপনার দেহ শরীর আছে, এগুলোর মালিক আমরা কেউ নয়, আল্লাহ তাআলা। ই আমানত নজদে রোজে নজদিক আস্ত দার হাকিকত মালিক হার শাই খোদাস। সকল কিছুর মালিক যেহেতু তিনি, আমার হাতের আমার পায়ের মালিক তিনি, তো আল্লাহ পাকের মালিকানার জিনিসকে আমি কিভাবে কাটবো? অঙ্গচ্ছেদ করা শরীয়তে জায়েজ নেই, রক্তক্ষরণ করা শরীয়তে জায়েজ নেই। এগুলো হারাম কাজ, এগুলো থেকে বিরত থাকতে হবে। রাস্তাঘাটকে আবদ্ধ করে জনদুর্ভোগ তৈরি করা, এটাও সম্পূর্ণ নিষেধ। সব সময় নিজেকে স্বচ্ছ সঠিক পন্থায় রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সব ধরনের শিরিক থেকে, বেদাত থেকে, কুসংস্কার থেকে নিজেকে মাহফুজ রাখতে হবে। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, বুঝার থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যারা আছেন, আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আশুরা রোজা কয়টি এবং কালকে কি আশুরা রোজা হবে? জি, ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। আমার জানার বিষয় কোরআন থেকে সূরা নিসা আয়াত 3 অধ্যায় 4। সূরা নিসা আয়াত 3, তোমরা তোমাদের পছন্দ মতে বিবাহ করো 2, 3, 4। আর যদি তাদের সাথে ন্যায় বিচার করতে না পারো তাহলে একটি বিবাহ করো। আমার প্রশ্ন, ন্যায় বিচার বলতে এই আয়াতটিতে কোরআন কি বলতেছে? আমার জানার বিষয় সূরা নিসা আয়াত 3। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আপনার প্রশ্ন আমি বলুন। আপনাদের নিয়মিত একজন শ্রোতা। তো আমার অনুষ্ঠানটা খুবই ভালো লাগে এবং আমি একদিন যদি না দেখতে পারি তো আমার খুবই কষ্ট লাগে। তো পরের দিন যখন সকালে ওই 5:30টায় অনুষ্ঠানটা হয়, তো তখন আমি যদি ওই যে মোনাজাতে যে অংশগ্রহণ করি, তো ওই মোনাজাত আর এই মোনাজাত একই সওয়াব পাবো আমি? আমার মনে হয় সরাসরি আপনাদের মোনাজাতে অংশগ্রহণ করলে আমার মনটা সন্তুষ্ট লাগে। আর পরের দিন সকালে ওইটা যেন মনে হয় যে আমার হয়তোবা এই মোনাজাতটা হচ্ছে না। তো এইটা আমার একটা জানার বিষয়। আর একটা জানার বিষয়, ওই কিছুদিন আগে আপনারা বলেছিলেন যে ওই সন্তান যদি একটু বিমুখী হয়ে যায়, তো ওই হাড়ির ভিতরে ভাত রান্না হলে ওই নিয়মটা আবার একটু বলবেন কি দয়া করে? আমি তাহলে একটু উপকৃত হব যে হাড়ির ভিতরে ভাত রান্না আপনাকে হয়ে গেলে আমরা পুরো তখন বুঝতে পেরেছি। হ্যাঁ, ধন্যবাদ। পরের দর্শক, জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি, আমার মা হচ্ছে 15 দিন হলো ক্যান্সারে মারা গেছে। তো উনি আপনাদের অনুষ্ঠানের অনেক ভক্ত ছিল। এমন কোনো দিন ছিল না আপনাদের অনুষ্ঠান দেখতো না। আপনারা আজকে আম্মুর জন্য একটু দোয়া করে দিয়েন, একটু স্পেশালি। জি। আর হুজুর, আমার 3টা প্রশ্ন আছে। একটা প্রশ্ন, এখন আমার মা যেহেতু চলে গেছে, ওনার নামে আমরা কি কি সদকায়ে জারিয়া করতে পারি? 2 নম্বর প্রশ্ন, আমরা কি কি আমল আমরা ছেলেমেয়েরা রেগুলার করতে পারি যেটা করলে আমার মায়ের কাছে সবসময় সওয়াব পৌঁছাবে? 3 নম্বর প্রশ্ন, যে ধরেন আমি কোনো একটা জায়গায় গাছ লাগানোর জন্য আমি টাকা দিলাম যে ওরা গাছ লাগাবে, আমি কিয়ামত পর্যন্ত আমি এটা সওয়াব ভোগ করতে থাকবো, কিন্তু ওরা গাছটা লাগালো না, ওরা এই টাকাটা মেরে দিল বা কিছু করলো, তখন আমার সওয়াবটাকে আমি সবসময় পাবো? আর এই সওয়াবটা ধরেন আমার মার নামে পাঠাচ্ছি, আমার মাই কি শুধু সওয়াবটা পাবে নাকি আমিও পাশাপাশি সওয়াবটা পাবো, কোনটা? অবশ্যই আপনিও পাবেন। ধন্যবাদ দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে। মাশাআল্লাহ, অনেকগুলো প্রশ্ন এসেছে। এর মধ্যে অনেক দর্শক আছেন যারা নিয়মিত ইসলাম আমরা এই প্রোগ্রামটি দেখেন, মহব্বত করেন। আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য ধন্যবাদ, শুকরান। আল্লাহ তাআলা সকলের জন্য জাযা খায়ের দান করেন। আমরা ইনশাআল্লাহ সময় থাকলে আবারও আপনাদের কাছে আসব। প্রথম যে প্রশ্নটি করেছেন খুব সংক্ষিপ্তভাবে মোহতারামের কাছে জানবো যে রোজা আজকে অনেকে রেখেছেন, মুহররমের রোজা, কালকেও রাখবেন অথবা পরের দিনও রাখবেন। যে এটা সুন্দর। আপনি এই ধারাবাহিক যারা আলোচনা শুনছেন মুহররম রোজার কথা, আপনি গতকালকেও বলছেন, আগের দিনও বলছেন, আপনি অবশ্যই আগামীকালকে, মূল রোজা আগামীকাল 10ই মুহররম, আগামীকালকে তো রাখবেন। আর চেষ্টা করবেন শনিবার রাখার জন্য, কমপক্ষে 2টা রোজা, কিন্তু আগামীকালকে অবশ্যই রোজা রাখবেন, রাখতে হবে। জি। আরেকটি প্রশ্ন অনেক করেছেন মাসুম কুমিল্লা থেকে। উনি প্রায় প্রশ্ন করে থাকেন কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে, সূরাতুন নিসা 3 নম্বর আয়াত। তো মাসুম ভাই যে ইনসাফ বা মানে সমতার কথা, এটা সমতা। আপনি একজন স্ত্রী, তার সাথে ইনসাফ রক্ষা করা এবং তার সাথে ভালো ব্যবহার করার পরে আরেকজন যদি আপনি গ্রহণ করেন, ইনসাফটা হলো তার সাথে এই প্রথম স্ত্রীর সাথে আপনি যেভাবে সময়টা দিবেন, দ্বিতীয় স্ত্রীর সাথে সেভাবে সময় দিতে হবে এবং আপনার শক্তি থাকতে হবে, অর্থনৈতিক এই সামর্থ্য থাকতে হবে, এই বিষয়গুলো আপনার, এটাই হলো ইনসাফ। এবং একজনের সাথে আপনি সময় বেশি দিলেন, আরেকজনকে দিলেন না, একজনকে ভালোবাসলেন বেশি, আরেকজনকে কম, এভাবে কিন্তু হবে না। এটাই হলো ইনসাফ। এবং কোরআনুল কারিমে এই ইনসাফ যারা রক্ষা করতে পারবে, সমতা যারা বজায় রাখতে পারবে, তারাই একাধিক বিবাহ করতে পারবে। যদি না পারে তাহলে সে একটার উপরে সন্তুষ্ট থাকবে। আপনি চমৎকার বলছিলেন, আমি একটু আপনার সাথে অ্যাড করতে চাই যে আসলেই ওয়াইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। দেখুন, সাদাকাল্লাহুল আযীম,
ওয়াসাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। দেখুন, আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, লম্বা চড়া একটা বিষয়, মাসনা বিবাহ নিয়ে মিডিয়া কিন্তু অনেক সময় তোলপাড় এ বিষয় নিয়ে। আমরা খুব সংক্ষিপ্তভাবে আমাদের এই অনুষ্ঠান থেকে আমাদের দর্শকদের জন্য জানতে চাই যে আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে অনেক কিছু আল্লাহ তাআলা আমাদের উপরে দিয়েছেন, চাপিয়ে দেন নাই, বিধান দিয়েছেন, চাপিয়ে দেন নাই। কারণ শরীয়তে কোনো কিছুই মানুষের উপরে চাপিয়ে দেয় না। কোনো বিধান ইসলামের মধ্যে এমন নেই একেবারে কুল্লান কমপ্লিট যে মানুষের উপরে চাপিয়ে দিয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা নিষেধ করেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাহিরে কারোর উপরে কোনো বিধান দেন নেই। বিবাহের ক্ষেত্রেও তাই, যে ইনসাফ প্রতিষ্ঠা জরুরি সর্ব অবস্থাতেই। মানুষ হতে পারে মানবিক চাহিদার কারণে, যাতে মানুষ একদিকে ধাবিত না হয়ে যায়। এজন্য বলেছে সাবধান, তুমি যে আরেকটি বিবাহ করতে যাচ্ছ, ইনসাফকে তোমার সামনে আছে, সেটাকে ডিঙ্গিয়ে তোমাকে যেতে হবে, সেটাকে অতিক্রম করে যেতে হবে। আর আগে দেখো, এটা পড়ো, এটাকে তুমি অধ্যয়ন করো, এটাকে তুমি পারবে কিনা রক্ষা করতে। যদি 100% পারো তাহলে অগ্রসর হও, যদি না পারো তাহলে সেই ধাপে তুমি যেও না। তাহলে আগে রাখতে হবে ইনসাফকে। যদি তুমি আশঙ্কা করো লা তুকসিতু, তুমি কখনো ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না, তাহলে তোমার উপরে তোমার সে আস্থা নেই, তোমার উপরে তোমার সে ভরসা নেই, ফাওয়াহিদা, তাহলে একটি নিয়ে তোমাকে ক্ষান্ত থাকতে হবে। এটি হলো শরীয়তের বিধান। তাহলে শরীয়তে মৌলিক বিষয় রেখেছে ইনসাফ। দ্বিতীয়ত, একজন স্ত্রী থাকলেও তার প্রতি ইনসাফ করতে হবে, তার প্রতিও কোনোভাবেই স্ত্রী মানে দাসী নয়, স্ত্রী মানে আমার গৃহপরিচারিকা নয়, আমার জীবন সঙ্গী নিয়ে তাকে পরিপূর্ণ মর্যাদা সম্মান ইসলাম দিয়েছে। সে আরো লম্বা চড়া আলোচনা আছে, আসলে কোরআন এদিকে আমাদেরকে ইঙ্গিত করছে। আরেকটি প্রশ্ন করেছেন আমাদের এক মা, যে মোনাজাতে আপনি আমাদের সাথে শরীক হন, যেদিন অংশগ্রহণ করতে না পারে অনেক খারাপ লাগে। স্বাভাবিক, এখানে আমরা সরাসরি কথা বলছি, সরাসরি অংশগ্রহণ, এতে মনের একটা আবেগের বিষয়। আপনি সকালে যে মোনাজাতে শরীক হন, এতেও কোনো সমস্যা নেই, তবে আবেগটা হলো একটা বিষয় আছে। আরেকজন বোন প্রশ্ন করছে যে আপনি ওই দোয়াটা কিন্তু আপনি বলিয়া দিছিলেন, সন্তান যদি কোনো হয়ে যায়, মানে বিপদগামী হয় বা বাপ মার আয়াতের বাইরে চলে যায় একটা বাতের ডেক্সিতে, এই দোয়া কিন্তু আপনি বলে দিয়েছিলেন। আমি আমার এই বোন হোক মা হোক, আমি আপনাকে মোবারকবাদ জানাই যে আপনি এই আমলটা মনে রাখছেন। আমাদের বিজ্ঞ উপস্থাপক বলছিলেন, আপনি আবার আরেকটু বলে দেন। সেটি হলো, আসলে বিষয় হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি 11 বার পড়বেন। ভাতকে যখন আপনি উঠাবেন, অর্থাৎ মার গেলেছেন, গানানোর পরে উঠাবেন। আসলে ভাত রান্না টানা তো এটা আমাদের মা বোনরা ভালো জানেন তরিকা পদ্ধতি। তো যখন আপনি সেখান থেকে উঠাবেন, ওঠানোর পরে ঢাকনাটা খুলবেন না, না খুলে আপনি বিসমিল্লাহ 11 বার পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ 11 বার পড়বেন। 11 বার পরে ডাকটা উঠাবেন, উঠিয়ে সেখানে আপনি ফু দেবেন। ফু দেওয়ার পরে আবার ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে এরপরে এই ভাত যতজনে খাবে, বিশেষ করে সন্তান খাবে, সকলেই খাবে, তাহলে তাদের মধ্যে একটা আনুগত্যতা, একটা এতাআত, অর্থাৎ মানে নম্রতার একটা ভাব আল্লাহ পাক কোরআনের উসিলায়, ভাতের উসিলায় নয়, কোরআনের উসিলায় বিসমিল্লাহর বরকতে আল্লাহ পাক সেটা দান করবেন। এটা বুজুর্গানে দিনের অনেকটা আমল আছে, আমরা পেয়েছি। আরেকটি প্রশ্ন করেছেন, ক্যান্সারে আক্রান্ত মা ছিলেন, উনি ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক ওনাকে গরিকে রহমত করেন। মার জন্য সদকায়ে জারিয়া হিসাবে কি কাজ করতে পারেন? সদকায়ে জারিয়া হিসাবে তো আমি প্রথম পরামর্শ দিব, আপনি সন্তান হিসাবে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সৎ পথে চলবেন, হালাল উপার্জন করবেন, হালাল খাবেন, দান সদকা যতটুকু পারেন করবেন, সদকায়ে জারিয়া। আর বিশেষ করে আমাদের বিজ্ঞ উপস্থাপক উনি এক মাদ্রাসা শাইখুল হাদিস আছে, মাদ্রাসায় কিতাব দেওয়া, মানে কূপ খনন করা, অনেক ভালো ভালো কাজ আছে, আপনি যদি একটু যোগ করে দেন। না, সেটি সদকায়ে জারিয়া তো আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন। আপনি কি কাজ করবেন? ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়। 3টি জিনিস জারি থাকে। একটা হলো ওয়ালাদে সালেহ, নেককার সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে। 2 নম্বর হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম শিক্ষা করা যে ইলম দ্বারা ওনার উপকার হয়। অর্থাৎ উনি আপনাদেরকে ভালো কিছু শিখিয়ে দিয়েছেন, ভালো কিছু করে দিয়েছেন, অথবা কোনো মাদ্রাসা তালেব ইলমকে রেখে দিয়েছেন, হাফেজ কোরআন বানিয়েছেন। এই ইলমগুলো দ্বারা, ওনার ইলম দ্বারা উনি আপনাদেরকে বানিয়েছেন, উপকৃত হচ্ছেন। আর একটা হলো সাদকায়ে জারিয়া, যেটা হলো যেমন মাদ্রাসা আপনি বলেছেন, বিভিন্ন মাদ্রাসা মসজিদে আপনি কিছু ওনার নামে দান করলেন, কিতাব ক্রয় করে দিলেন,
কোনো বিল্ডিং বানিয়ে দিলেন, অথবা আপনি বলেছেন যে একটা গাছ আপনি লাগিয়েছেন যাতে এর দ্বারা মানুষ যেন উপকৃত হয়, এগুলো সব সদকায়ে জারিয়া। এই তিনটি জিনিস মার জন্য, মৃত ব্যক্তিদের জন্য চালু থাকে আর সব বন্ধ হয়ে যায়। আশা করছি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। তবে দোয়ার আমল সবসময় চালু রাখতে হবে, কখনো বন্ধ রাখা যাবে না। দেখুন, আমাদের এই অনুষ্ঠানেও আমরা শেষে যে দোয়াটা করে থাকি, আমরা শুধু নিজেদের জন্য দোয়া করি না, আমরা সকলের জন্য দোয়া করি। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে বড় বখিল হলো সেই যে দোয়ার মধ্যে শুধু নিজেকেই শরীক করে, অন্যকে শরীক না করে। আর সবচেয়ে বড় সখী দানবীর হলো সে যে সকলের জন্য দোয়া করে। এর দ্বারা একটা উপকার আছে। উপকার হলো, আমি যাদের জন্য দোয়া করলাম, ওনাদের মধ্যে যদি আল্লাহর ওলি থাকেন, বড় গাউস কুতুব থাকেন, তো ওনাদের রুহানি বারাকাতে আমারটাও কবুল হয়ে যাবে। এই জন্য আসলে দোয়ার মধ্যে সকলের জন্য করা। আমরা সকলের জন্য দোয়া করছি, আল্লাহ পাক সকলকে জাযা খায়ের দান করেন। শেখ, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর চমৎকার আয়োজনে আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। দেখুন, আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, যে আশুরার আমল নিয়ে, আশুরার তাৎপর্য নিয়ে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই রোজাগুলো রাখার দ্বারা ফায়দা হলো 1 বছরের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকে কত সহজ করে দিয়েছেন। আমাদের তো পদে পদে, কদমে কদমে আমাদের গুনাহ হচ্ছে, আর এগুলো মাফেরও আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের দায়িত্ব হলো সেগুলো গ্রহণ করা। দর্শক মণ্ডলী, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নিউজ 24 ইসলাম আমরা এই প্রোগ্রামের সাথে থাকুন আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হচ্ছে দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জি, মোহতারাম দোয়া করে দিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন, ইসলাম আমরা অনুষ্ঠান আপনি কবুল করে নিন। আল্লাহ, আমরা যা কিছু শুনেছি, বলেছি, শিখেছি, আল্লাহ এর বরকতে আপনি আমাদের মাফ করে দিন। আল্লাহ, নেক আমলের হাদিয়া দয়াল নবীজির রওজা মোবারকে সোনার মদিনায় পৌঁছায়া দিন। আমাদের কারো মা নাই, বাবা নাই, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে, তাদেরকে মাফ করে দিন। ইসলাম আমরা অনুষ্ঠান দেখে অনেকে দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দিন। এই অনুষ্ঠান যারা নিয়মিত দেখে তাদের উপর খাস রহমত নাজিল করেন। আল্লাহ, বসুন্ধরা গ্রুপকে আপনি হেফাজত করেন। চেয়ারম্যান এমডি মহোদয় যারা আছে তাদেরকে হায়াত তৈয়বা দান করেন। আল্লাহ, মুহররমের আশুরার বরকত, ফজিলত, মাগফিরাত আপনি আমাদের নসিব করে দিন। যারা আজকে রোজা রেখেছে, কালকেও রাখবে, তাদেরকে আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন, এই দেশের উপর খাস রহমত নাজিল করুন। তামাম উম্মতি মুহাম্মদীকে আপনি হেফাজত করুন। বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। গুনাহ থেকে আপনি আমাদের হেফাজত করেন। আল্লাহ, আমাদের সন্তানদেরকে নেককার, চরিত্রবান, পিতামাতার অনুগত নেক সন্তান হিসাবে কবুল করে নিন। আল্লাহ, আমাদের জীবিত মা বাবার হায়াত বাড়িয়ে দিন। জীবিত মৃত মা বাবাকে মাফ করে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অনুষ্ঠানের বিজ্ঞ উপস্থাপক মুফতি আমজাদ হোসেন হেলালি, আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ রব্বুল আলামিন, জীবনে বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়েন। আল্লাহ, যারা জীবনে যায় না তাদেরকে একবারের জন্য হলেও মক্কা মদিনার জন্য আপনি কবুল করেন। আল্লাহ, সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।